তার করণীয় কী? মানে অনেক সময় জিন হাজির হয়ে ধোকা দেয়, বুঝতে দেয় না যে আমি আসছি। এর আগে দেখি আমি জানতে হবে জিন দুই প্রকার, একটা হলো মুমিন জিন, হলো বদ জিন, আর একটা হলো মোয়াক্কেল দুই প্রকার, একটা হলো শিবলি মোয়াক্কেল, এটা হলো নুরি মোয়াক্কেল। নুরি মোয়াক্কেল আল্লাহর পক্ষ থেকে আসে, শিবলি মোয়াক্কেল শয়তানের পক্ষ থেকে আসে। এটা জানতে হবে, এটা সমান ধারণা নিতে হবে। তো অনেক সময় ওই জিনগুলো যখন রোগীর জিন হাজির করবেন, জিনটা হাজির হয়ে গেছে, হাজির হইয়া সে স্বাভাবিক আচরণ করে। রুগীর শরীরে জিন হাজির হয়ে সে স্বাভাবিক, মানে রুগীর মতো, রুগী যেন বাইয়া আব্বা আম্মু কইতেছে, এইভাবে বলতেছে, বুঝতে পারবে না যে রুগীর গায়ে জিন আছে, আমি বুঝতে দিবে না। সে ধোকাতে মারাত্মক সলসা তৈরি করে, মানে চালাক জিনটা, খুব চালাক, এদের ধরা মুশকিল। তো আপনার একটু জ্ঞানী হইতে হবে, এই জন্য বুঝতে হবে কি আমি জিন হাজির করতেছি, কিন্তু জিন হাজির হচ্ছে না, কাশপা খুলতেছে না, তাহলে সমস্যা কোথায়? তাহলে নিশ্চয় তাহলে সেই শরীরে আছে, এই জন্য সে দেখি দেখে না, হাজির হয়ে হাজির হয় না, কোনো আসতেছে না তো কেউ, না কিছু দেখতেছি না তো, কারণ আসলে সে নিজেই আসেন, দেখবো কেন? দেখলে বলে দেখি না। এই জন্য আপনি কী করবেন, তার ধরার জন্য কী করবেন, আপনি শিওর হওয়ার জন্য সে আসছে না নাই, তাহলে কী করবেন, যে কাজগুলো করলে অবশ্যই সে ধরা পড়বে। প্রথমে একটা ফানি ফোড়া তৈরি করবেন, সকল আয়াত দিয়ে, জাদুকরের সমস্ত আয়াত দিয়ে, যে একটা ফানি ফোড়া লাগবে, একটা তেল ফোড়া বানাবেন, ফানি ফোড়া তেল ফোড়া, আর একটা নকশা, মানে জিন জ্বালানোর নকশা রাখবেন। তো ফানি ফোড়া ছেড়ে দিবেন, তেল ফোড়া চোখে কানে মুখে লাগাই দিবেন। এরপর যদি সে শিকার মানে যন্ত্র মানে ধরা দিচ্ছে না, তাহলে নকশাটা বেরোবে, নকশা জ্বালাই দিলে তুমি চলে যাবে এই মুহূর্তে। নকশা জ্বালাবো নাকি আমার লোক কথা কইবে যে হ্যাঁ স্বীকার করবে যে আমি সেই। আর যদি স্বীকার বলতে করলে না করলে নকশা জ্বালিয়ে দেবে, সে অটোমেটিক চলে যাবে, মরে যাবে, রোগী সুস্থ হয়ে যাবে। কথা বুঝছেন? তো এইভাবে কাজটা করবেন। তো কীভাবে করবেন, একটি তেল ফোড়া বানাবেন, একটা ফানি ফোড়া বানাবেন শক্তিশালীভাবে, সমস্ত আয়াত দিয়ে। এর মধ্যে কিছু সেল কাপ থাকবে, আয়াতুল কুরসি থাকবে, সেল কাপ থাকবে, আলিকান মালিকান থাকবে, বাধ্যতামূলক, আরও অন্য আয়াত থাকবে তেল ফোড়া ফানির মধ্যে। আর নকশা রাখবেন, বিভিন্ন 3-4টা নকশা থাকবো জিন জ্বালানোর জন্য, ওগুলো সাথে রাখবেন। অবশ্যই এইগুলো ব্যবহার করলে সে সত্য কথা বলতে বাধ্য হবে যে হুজুর আমি সে জিনটা আমি ভুল করছি, অন্যায় করছি, আপনাকে মাফ করে দেন। যদি ক্ষমা চায় তাহলে বন্দি করে দিবেন, বা আর যদি না আসে তাহলে তারে মানে কমিটমেন্ট নিয়ে ছাড়ে দিবেন। আর যদি দেন যে না বেশি খারাপ, অথবা আপনার মুমিন জিন থাকলে মুমিন জিন হাজির করে বলবেন যে হুজুর দেখেন তো আসলে কি, যদি কয় যে না হ্যাঁ মানে ভালো হয়ে যাবে আর ক্ষতি করবে না, তাহলে ছাড়ে দিবা। যদি না সমস্যা আছে তাহলে বন্দি করে দিবেন, বাস বন্দি করে দিলেন। মারার দরকার নাই, মানে জবা করবেন না কখনো, জিনকে জবা করার হুকুম নাই, সে কাফের হলেও তারা জবা করার হুকুম নাই, সর্বোচ্চ বন্দি করে দিবেন। যদি সাধারণ হয় তাহলে জেলখানে বন্দি করবেন, আর যদি অসাধারণ হয় মানে মারাত্মক ক্ষতিকারক জিন হয় তাহলে বোতলে বন্দি করবেন, বোতলে আল্লাহর কুদরতে কাঁচাল বোতল নেবেন, কাঁচার মধ্যে বন্দি করে দেবেন, 7 জনের তলে ঢুকিয়ে দেবেন যেন আজীবন বাড়িতে না পারে, মানে যে কেমন পর্যন্ত সেখানে বন্দি থাকবে। যদি ইবলিস শয়তানের গ্রুপ হয় তাহলে বন্দি করবেন, আর যদি সাধারণ জিন হয় যে বেশি অপরাধী সামান্য অপরাধী, তাহলে ওই জেলখানে বন্দি করবেন। ওখানে আল্লাহর কুদরতে খানা পাবে, ওখান থেকে সে বেঁচে থাকবে, নিঃশ্বাস নিতে পারবে, খানাও পাবে, এই আল্লাহ জিম্মে থাকবে, এভাবে বন্দি করে দেবেন। তোমার তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা ইল্লা বিল্লাহ।